যে পাতি শিয়াল গ্রামে এগুলো বেশি দেখা যায়। আর এগুলো ছাগল ধরার ওস্তাদ, মানে ছাগল একদম পেলে খেয়ে নিবে। দেখুন গাইস দৌড়াচ্ছে কীভাবে, কই দৌড়ে কই দৌড়ে। এই যে গাইস দেখুন, এই যে গাইস দেখুন কীভাবে দৌড়াচ্ছে। দেখুন গাইস ও আমাদের দেখে ভয়তে পালিয়ে গেল। তো আমরা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে মাঠে এসেছি একটা ইউনিক টাইপের জিনিস দেখাতে, একটা সুন্দর পাখির ভাষা আপনাদেরকে দেখাবো। আর আমি আসছিলাম মাঠে গরু নিতে গাইস। তো গরু নিতে এসেই হচ্ছে দেখছিলাম যে পাখির ভাষাটা, পাখি ডিম দিয়ে রাখছে। তো মাঠে আসতে না আসতেই দেখছি গাইস একটা শিয়াল দেখতে পেয়েছি, শিয়াল। আপনাদেরকে জুম করে দেখাবো, যদি হয়তো আসবে না মনে হয়। এই যে গাইস, এই যে এখানে শিয়ালটা বসে আছে। তো গাইস ওখানে বসে আছে শিয়ালটা, এখান থেকে ঠিক বুঝতে পারছেন না। ওই যে গাইস, তো পাশে গিয়ে দেখালে হয়তো ভালো বুঝতে পারবেন আপনারা। আর ওই যে গাইস দেখুন, এই যে গাইস শিয়ালটা দেখতে পাচ্ছেন, ওই যে বসে আছে দূরে। তো কাছে না গেলে হয়তো বুঝতে পারবেন না আপনারা। তো গাইস হচ্ছে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি গাইস, আর শিয়ালটা ওখানে বসে আছে। তো ওই যে ওই গাছগুলো পার হয়ে গরুটা, ওই যে ঝাড়টা পার হয়ে শিয়ালটা ওখানে বসে আছে। তো আপনাদেরকে দেখাবো, হয়তো আমি আসার আগে হয়তো পালিয়ে যাবে নাকি, ভয় লাগছে। তো আপনারা সাথে থাকুন গাইস। এই যে গাইস, এই যে গাইস, এই যে দেখুন কীভাবে দৌড়াচ্ছে। এগুলো হচ্ছে পাতি শিয়াল, গ্রামে এগুলো বেশি দেখা যায়। আর এগুলো ছাগল ধরার ওস্তাদ, মানে ছাগল একদম পেলে খেয়ে নিবে। দেখুন গাইস দৌড়াচ্ছে কীভাবে, কই দৌড়ে। এই যে গাইস দেখুন, এই যে গাইস দেখুন কীভাবে দৌড়াচ্ছে। দেখুন গাইস ও আমাদের দেখে ভয়তে পালিয়ে গেল। তো আমরা এখানে ছিলাম, ও মূলত ছাগল ধরার জন্য ও ছিল, কিন্তু আমাদের দেখে আর হলো না। বেচারি ঘুরে চলে যেতে হলো, আর হলো না। দুঃখে কষ্টে গাইস কষ্ট হয়ে গেল শিয়ালটার। তো ওই যে কত দূর চলে গেল, হলো না। আর এখানে গরুগুলো খেয়ে নিচ্ছে। ওই চলে যাচ্ছে এদিকে। এটা হচ্ছে ষাঁড়, আর এখন আমাদের এখানে খুঁড়িয়া লাগানো হয়েছিল, ওগুলো কেটে নেওয়া হলো। ওই জন্য এখানে ষাঁড়গুলো খাচ্ছে। আর ওই যে ভাই বরাবর একটা লোক নিতে আসছে, ওই গরুটা বিক্রি করবে। ওই যে ওই দিককার গরুটা বিক্রি করবে, লাল গরুটা। তো আমরা তো বুঝতে পারছি না, কৃষক গরু ছাগল সব কিছুই পালন করি। তো ওই যে ওই গরুটা বিক্রি হবে, ওই যে ওই গরুটা এখানে খাচ্ছে। আর এখানে ওই যে শিয়ালটা গাছ দূরে আছে দাঁড়িয়ে, দেখবেন কোথায় আছে জুম করলে। ওই যে গাছ দূরে দাঁড়িয়ে আছে, ভুট্টা খেতে একটু দেখা যাচ্ছে, নড়ছে। ওই যে ওখানে ডিবিটার ওখানে ওখানে আছে। তো ভাই এবার ভরা টাকা পিটাচ্ছে, দেখুন। এই শ্বাস কম না গাইস, মাথা খারাপ শ্বাস। তো আপনাদেরকে যেটা দেখাতে চাইলাম সেটা দেখাবো ভিডিও প্রথমে, একটু পরে ওখানে যাব। তো ওখানে গিয়ে দেখাবো হচ্ছে ইয়েটা। আর ওখানে আছে একটা পাখির বাসা দেখে আসছিলাম, পাখির বাসাটা পাখি ডিম দিয়েছিল। আর এই যে দেখুন কি বদমাশি, বদমাশি মানে কি, এটা আবার খুব শান্ত প্রকৃতির, কোনো মানে একটু মানে ভয়টাই দেখায় না, এরকম টাইপের, মানে শান্ত। কিন্তু আগে বদমাশ ছিল, এখন বয়স হওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছে ছাড়টা। এখানে আমাদের এগুলো দেখুন সবজি, বেগুন টেগুন চাষবাস আপনাদেরকে এর আগে দেখানো হয়েছিল, কিন্তু ওগুলো সব কেটে কাটে গরুটরু খাওয়া শেষ গাইস। তো দেখুন, আর ওই ওই যে শিয়াল চলে গেল, দূরে একটা লোক হেঁটে আছে, ওর পার আমাদের দেখে চলে গেল। আর ভুট্টার জন্য তো এই বাছুরটা, এই গরুটা বিক্রি করা হবে। বড় আব্বা দেখাচ্ছে দাঁত, দাঁত দেখাচ্ছে। ওই যে বাছুরটা, এই বাছুরটা বিক্রি হয়ে গেছে, আর ওই গাড়িটা বিক্রি করা হবে। তো আজকে নিয়ে আসছে একটা গরু, কিনে নিয়ে আসছে, ওই গরু ওই জন্য এগুলো বিক্রি করে দেওয়া হবে। তো গাইস এটা হচ্ছে আমাদের লঙ্কা ক্ষেত, আর আপনাদেরকে শিয়াল দেখালাম। তো এবার দেখাবো হচ্ছে সেই পাখির ভাষাটা। তো আস্তে আস্তে কথা বলছি, কারণ পাখিটা বুঝতে পেরে গেলে সে উড়িয়ে যাবে। তো দেখা যাক, ইনশাল্লাহ দেখতে পাবো না জানি না। এগুলো হচ্ছে আমাদের বেগুন ক্ষেত। তো বেগুন ক্ষেতের পাশেই বাবুই পাখির ভাষার কথা বলে না, যে গল্পটা আমরা শুনছিলাম, আগে পড়েছিলাম বইয়ে, তো সেরকম কথা। তো আপনারা খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না কোথায় আছে, মানে আপনার পাশ দিয়ে হেঁটে গেলে বুঝতে পারবেন না। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি গাইস।
তো গাইস নাই, পাখিটা উড়িয়ে পালিয়ে গেছে ভয়ে। তো এই যে গাইস দেখুন 3টা ডিম দিয়েছে। আপনারা হয়তো ক্যামেরায় ঠিক মতো দেখতে পাচ্ছেন না, বলতে পারবো না। দেখুন গাইস 3টা ডিম দিয়েছে, এই যে ছোট ছোট 3টা ডিম। আর আমি পাখিটা দেখতে চাইছিলাম কিন্তু পাখিটা দেখা হলো না, কেননা এটা দিয়ে এটা লোক পার হয়ে গেল, ওই যে ওখানে ওই যে ওই লোকগুলো পার হলো এই আলটা দিয়ে। ওই জন্য হচ্ছে পাখিটা উড়িয়ে পালিয়ে গেছে। দেখুন খুব সুন্দর ডিম দিয়েছে। তো ইনশাল্লাহ দেখাবো, এরপরে বাচ্চা ফুললে আপনাদেরকে অবশ্যই দেখাবো। জানি না দেখতে পাবো কি পাবো না। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকুন। আর আমার স্টিফানকে আজকে আনা হয়নি, আর স্টিফানের জানটাকে ওটাকেও খাওয়াই দিয়ে রাখি, বাড়িতে রেখে আসি। তো এই যে এখানে বাসা দিয়েছে, মানে এগুলো পাখি। আর আজকে হাটে গেছিলাম গাইস, আমাদের এখানে একটা হাট লাগে আমাদের এখান থেকে কিছু দূরে। তো ওখানে গিয়ে অনেকগুলো পাখি দেখলাম, একটা পাখি বিক্রি করতে আসলে লাভবার্ড, তো 1000 টাকা জোড়া চাইছে গাইস, এত টাকা মানে বলার কথা নেই। আর ওখানে কোয়েল পাখি দেখতে পেয়েছিলাম গাইস, কোয়েল পাখি, দোয়েল পাখি যেটাকে বলে, ওগুলো তো ওগুলো একটু বয়স্ক টাইপের, জন্য নেওয়া হলো না। তো ওদের জন্য একটা সেট আপ তৈরি করে ওগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ, খুব ইচ্ছা, অনেক পশু পাখি পালন করার খুব ইচ্ছা গাইস। আপনারা অবশ্যই হাতে থাকুন আর পাশে থাকুন, তাহলে দেখবেন জীবনে অনেক বড়